আরে চতুর্দিকে পাহাড় পর্বত। এখানে তো চোখে কি রুদিন ভরা হয়ে যায়। পিতা, আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। জানে বা জানে আমি আর পথে চলতে পারি না পিতা। বেশ বেশ, আয় ক্ষণকাল বিশ্রাম কর। এইখানে বিশ্রাম কর মা। পিতা, রে বা পদ্মাবতী, পিতা, কোন সাহসে তোমার মাতৃতে বিষ পরিশোধ করো? পিতা, আমি আমার মাতৃর অঙ্গে বিষ পরিশোধ করেছি। এই মুহূর্তে তুমি বিষ হরণ করো। আমি অন্যায় করেছি পিতা। আমার এই করুণ আমি সর্বস্ব রাখতে পেরে হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ, হারিয়ে ফেলেছি আজ আমি। হর হর মহাদেব, আবারও চলে এলাম তোমাদের জন্য একটা নতুন মনসা গানের ভিডিও নিয়ে। এই ভিডিওগুলো আমি করেছিলাম সেই গরমের সময়। এখন পুরো ঠান্ডা পড়ে গেছে। এখন জানুয়ারি মাসের আজকে 10 তারিখ, আর 10 তারিখের ভিডিওটা তোমরা দেখতে পাবে। আজকে এডিট করছি আমি এখন বসে। তো মনসা গানের ভিডিও আর নেই আমার কাছে, একদম লাস্টের ভিডিও, একদম 3-4টে ভিডিও আর আছে। আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে মা মনসা তার পিতাকে কেমন করে খুঁজে পেলো, তারপরে মা দুর্গা মা মনসাকে তার মেয়ে বলে স্বীকার করে না, কী কারণে করে না। তারপরে মহাদেব মা মনসাকে একটা মানে অন্য জায়গায় ছেড়ে চলে আসে, কী কারণে আসে ছেড়ে। তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো ভিডিওটা দেখো, তারপরে দেখা হচ্ছে। মামা কি পরম সুন্দরীকে নিয়ে এলো। মামা কি পরম সুন্দরীকে নিয়ে এসেছি। আজ ওই শয়ন মন্দির দেখেছি, এ আমি কখনো মেনে নিতে পারি না। রয়েছে আমার মামিমা কালী, রয়েছে আমার মামিমা গঙ্গা, রয়েছে ভবানী, কিন্তু হঠাৎ আবার এই পরম সুন্দরীকে নিয়ে এলো কেন জানি না। এই সংবাদ যদি আমার মামিমাকে না দিই, তবে ওই পরম সুন্দরীকে বের করে যাবে না ওই কপট মন্দির হইতে। তাই আর বিলম্বনে চলে যাব আমার মামিমার নিকটে এই সংবাদটুকু জানাবার তরে। নারায়ণ নারায়ণ। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। तो रस मेरा जय राधा रानी, तो रस मेरा जय राधा रानी, तो रस मेरा जय राधा रानी। मेरे निंदों में राधा, मेरे सपनों में राधा, मेरे निंदों में राधा, मेरे सपनों में राधा। मैं तो मुरली बजाए राधा रानी, मैं तो रस मेरा जय राधा रानी, मैं तो मुरली बजाए राधा रानी, मैं तो रस मेरा जय राधा रानी। नारायण नारायण। ও মামিমা, মামিমা কাই কণ্ঠস্বর ভাগ্নি নাড়ো। হ্যাঁ তোমার জন্য প্রণাম ওই মামিমা। করি ভাগ্নি, তোমার মনোবাসা পূর্ণ। তুমি কেন আমার নিকটে ভাগ্নি অসময়? মামিমা এখানে বসতে আসনি কেন ভাগ্নি, কি হয়েছে? সংবাদ নিয়ে এসেছি গো মামি। সংবাদ? এমন কি সংবাদ নিয়ে এসেছে বলো ভাগ্নি।
তোমার কপাল ভেঙে গেছে মামি। ভাগ্নি তোমার সর্বনাশ হয়েছে। কি বললে ভাগ্নি? হ্যাঁ গো, জানো ভাগ্নি, বলো মামিমা। তুমি ভুল বলছো ভাগ্নি। আমার কপাল ভাঙবে পৃথিবীতে কার শক্তি রয়েছে যে আমার কপাল ভাঙবে ভাগ্নি? রয়েছে কার শক্তি জানো? না। অন্য কেউ নয়, এই, সে হচ্ছে আমার মামা পাগলা বলা। না রে, মামিমা, কি বললে? আজ মামা কি করেছে জানো? তোমার মামা কি করেছে শোনে? ওই পুষ্পের ঝুলিতে কথা হইতে কি পরম সুন্দরীকে নিয়ে এসেছে মামি। জানতে পারো? চুপি চুপি করে লুকিয়ে। তুমি জানো না মামি? যত বড় মুখ নেই তত বড় তোমার কথা। মামিমা, লজ্জা করে আমি তোমাকে ভাগ্নে বলতে, আমি তোমার মঙ্গলের জন্য এসেছিলাম বলতে। কি বললি? তুমি যদি না বুঝো তাতে আমার কিছু করার নেই। ভাগ্নে শুধু তাই নয় মামি, বলো। ওই পরম সুন্দরীকে কোথায় রেখেছি জানো মামি? কোথায় রেখেছে বলো? অন্য কোনো জায়গা নেই, গঙ্গার মন্দিরে লুকিয়ে রেখেছি। ভাগ্নে এ হতে পারে? মামি, আর যেন গোপন মন্দির দাঁড়িয়ে রয়েছে নন্দীপুরে। নন্দীবিরে কি রয়েছে? সত্যি কেন বলো তো? নন্দীবিরে তো কোনোদিন থাকে না। সত্যি বলেছো ভাগ্নে। কখন এই দাঁড়িয়ে তো নন্দীপুরকে দেখিনি, আজকে নন্দীপুরকে আমাদের দাঁড়িয়ে রয়েছে। মামি, উপায়? উপায় কি করতে হবে? নন্দীবিরে তাড়িয়ে দেবো? হ্যাঁ, দাঁড়িয়ে দাও। বেশ। নন্দী, বিরিঙ্গি, তার ছাড়ো তোমরা। আজ মামিমা প্রবেশ করবে ওই গোপন মন্দিরে। চলে যাও নন্দী, চলে যাও বিরিঙ্গি। মামিমা, বলো। নন্দী বিরিঙ্গি চলে গেছে দারছড়ি। চলে গেছে? এবার প্রবেশ করো গোপন মন্দিরে। প্রবেশ করে মুহূর্তে আমি গোপন মন্দির। ভাগ্নে! মামিমা, তোমাকে আমি পূর্বে বলছিলাম না যে সত্য বলো তবে তোমাকে আশীর্বাদ, যদি বলে মিথ্যা করে দেবো তুই বক্ষ ভেদ করবো। নারায়ণ, নারায়ণ। সে পরমা সুন্দরী। ছি, 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 ছি। কে বলে তোমায় দেবী গো? কেন? তুমি না ত্রিনয়নী, তুমি না জগৎ জননী, কি বলেছো? তুমি জগতের মা। মামিমা, বলো। পেলে না তো সুন্দরীকে? দেখো, ওই পুষ্পের থালিতে ওই ঝুলিতে ছিল গো সেই পরম সুন্দরী। দেখো, যদি না থাকতো ওই পুষ্পের শালিকে ওখান থেকে সরে যেত। কি বললি? হ্যাঁ, পরমা সুন্দরী আছে পুষ্পে সাজিতে। হ্যাঁ। তাহলে আমার ধরতে হবে না? ধরো মামি। দেখি সেই পরমা সুন্দরী কোথায় লুকিয়ে রয়েছে, তার এত বড় সাহস। সেই শ্যামা গোপন মন্দির দেখতে চাই কোন পরমা সুন্দরী রয়েছে। এই যে দেখো, এই যে ধরে ফেলেছে বুঝি মামিমা। চলে গেল তো? পরম সুন্দরী পালিয়ে গেছে। মামিমা, এভাবে ধরা দেবে না। কেমনটা ধরা দেবে? তুমি না দশভুজা, হ্যাঁ, তাহলে কি করতে হবে? বলো। প্রথমে আগে চতুর্ভুজা হতে হবে। পূজা। হ্যাঁ। সর্বনাশ, সর্বনাশ। মামি, এক এক করে পুষ্প ওই আগুনের মধ্যে ফেলো। যদি ওই কন্যা থাকে তবে ওই আগুন থেকে বেরিয়ে আসবে। মামিমা, কি বললি? হ্যাঁ, একটা ফুল ফুল অগ্নিতে দেবো। হ্যাঁ। নিশ্চয়ই নারী বেরিয়ে আসবে অগ্নি থেকে। ওই অগ্নিকুণ্ডে দাও। দেখতে চাই সেই পরমা সুন্দরী কেমন করে লুকিয়ে থাকে। এই মুহূর্তে এক এক পুষ্প আমি দেবো এই অগ্নিতে। তাই হবে মামি। নারায়ণ, নারায়ণ। না! নারায়ণ! কোথায় একটা এক করে আমি সর্বসাদী হাত রয়েছে একটি পদ্ম পুষ্প। কোথায় সে পরমা সুন্দরী? তুমি না ত্রিনয়নী জগৎ জননী গো, একটা পুষ্প বাকি রয়েছে। মাত্র একটি পুষ্প রয়েছে। এই পুষ্প তুমি এই অগ্নিকুণ্ডে দাও, দেখবে যদি সেই নারীটাকে অবশ্যই বেরিয়ে আসবে। বেশ, এই পুষ্প অগ্নিকুণ্ডতে এই পদ্ম পুষ্প। প্রণাম হয় মাতা তপচারিণী। কে? প্রণাম মাতা তপচারিণী। মা, মা, কে তুমি? মা, আমি হচ্ছি তোমার কন্যা। আমার কন্যা? কে তুমি? মা গো,
আমি হচ্ছি তোমারই কন্যা। তুমি আমার কন্যা? কিসের কন্যা, কার কন্যা? আমি হচ্ছি ভোলা মহেশ্বরীর কন্যা। নাম হচ্ছে আমারই মন। সর্বনাশ, সর্বনাশ, এ কি সর্বনাশ হলো? এ কি করবো? এখন আমি কোথায় যাবো? নাতি! আজ তুমি অভয় তুমি ডাকছো না দাদা? সর্বনাশ হয়েছে ভাই। এ কি হয়েছে? সর্বনাশ হয়েছে। মা যে হচ্ছে তোর হয়ে পড়েছে। একটিবার কথা বলো না বাবা। কি হয়েছে? চেয়ে দেখো, মাকে হারিয়েছে। মা একটিবার বলো মা। আমাদের এমন কেউ ছেড়ে চলে যেতে পারো না মা। এমন হয়েছে মা। এই সংবাদ আমার মামাকে দিতাম। দিদি গো, ও মা। প্রণাম মামা, প্রণাম হরি কি মামা? মামা যে ধ্যান যোগে কি করে মামাকে জাগাবো? মামাকে যদি না জাগাই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। মামা ধ্যান ভঙ্গ করো মামা। আমি দেবশ্রী এসেছি। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। আমার ধ্যান ভঙ্গ করে কোন কারণে? অপরাধ ক্ষমা করো মামা, অপরাধ ক্ষমা করো। অপরাধ, এত দুঃসাহস তোমার আমার ধ্যান ভঙ্গ করো? মামা, কি কারণ? আমি যে বড় বিপদে পড়ে তোমার ধ্যান ভঙ্গ করি। কি এমন বিপদে পড়েছো তুমি? আজ তুমি ওই গোপন মন্দিরে কাকে লুকিয়ে রেখেছিলে? গোপন মন্দিরে কেন, কি হয়েছে? সর্বনাশ হয়েছে মামা। সর্বনাশ? আজ চণ্ডী মামা জানতে পেরে গেছিল তার কাছে, তাকে চণ্ডী মাইমা চেতন করে ফেলেছে মামা। হ্যাঁ, মামা। সত্যি নেই? না। পদ্মা, কি আমার ত্রিশূলের সামনে কেন পদ্মাবতী? তবে কি তুমি তুমি আমার চণ্ডীকে এইভাবে মূর্ছাগত করেছো? পূর্বেই বলেছিলাম পদ্মাবতী যে দর্শনে তোমার মা সহ্য করতে পারবে না, তাই আজ তুমি আমার শান্তির কৈলাস শান্তি ঘর বইয়ে দিয়েছো। কৃষ্ণ কৃষ্ণ পদ্মাবতী, ফিরে পাও আপন বল শক্তি, ফিরে পাও পদ্মাবতী। কোন সাহসে তোমার মাতৃতে বিষ পরিশোধ করো? এই মুহূর্তে তুমি বিষ হরণ করো। আমি অন্যায় করেছি পিতা। আমারই করুণা বিশ্বরা রাখতে পেরে আমি আমার মাকে বিষ ঢেলেছি। আমার মাকে আমার এই করুণা থেকে চলে যায়। আমি যে মাতৃহারা হয়ে যাবো। সকলে আগুনে দেখতে বলবে মনুষ্য দশভুজাকে নাশ করেছে। না
আমি কি কোনোদিন মা বলে ডাকতে পারবো না? আমি অপেক্ষা করে পিতা, অপেক্ষা করুন। আমি এই মুহূর্তে আমার মায়ের অন্তরটিকে স্মরণ করব। কার্তিকা, গণপতি দা, মাকে ফিরিয়ে দাও। আজি এই লক্ষ্মীকে আমার মা, মা, এ তুমি এখন আমার মায়ের সর্বনাশ কেন করলে? কেন? তুই বলেছ আজ তুমি আমার সর্বনাশ করে আবার মা বলে ডাকো, তোমার লজ্জা করে না? তুমি বেরিয়ে যাও এই কৈলাস থেকে। আবার করেছিল তোমার, তাকে বড় মায়ের সর্বনাশ করলে তুমি। সকলেই দিচ্ছে আবার সর্বনাশ। ফিরিয়ে দাও আমার মাকে, ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও। আমার বাচ্চাকে ফিরিয়ে দেব। মা, অন্যায় করেছি মা গো। না, আমি শুধু অঙ্গের বিষ এই মুহূর্তে আমি হরণ করে ফেলি। কোথায় সেই নাগিনী? চন্ডী, লজ্জা করে ভাবো কে এই নারী? আমি বলি শুনে চন্ডী, আমার বচন নয় তো এ নারী তোমারই ছোট। আমার কন্যা ত্রিভুবন হবে ধন্যা, তোমারও কন্যা নাম পদ্মাবতী। কিসের কন্যা? কার কন্যা? আমার কন্যা। তোমার কন্যা না বলে আমার কন্যা না। রাক্ষসীর বিকাশে এসে তুমি আমার এই কৈলাসে স্তব্ধ হয়ে যাও চন্ডী। উন্মাদ পতঙ্গের মতো আপন মন্দির শিকার মধ্যে নিজেকে পুড়িয়ে ছাই করে না। ত্রিজগত জানো তুমি, তুমি হচ্ছে দশভুজা, তুমি দুর্গা। সকলে যখন স্থান পায়, রক্ত যজ্ঞ অসুর তোমার চরতে স্থান পায়, কেন পাবে না আমার কন্যা মনসা? কন্যা যে তোমার কন্যা হতে দেবর্ষি নারদ, বুঝিয়ে বলো তোমার মামিমাকে। মামিমা বলো আজ কেন বুঝতে চাইছো না? মামা যখন নিজেই স্বয়ং বলছে তিনি কন্যা। আচ্ছা মামিমা কি বলছো তুমি? কি কথা বলি এদিকে শোনো। এই কন্যাকে তো কৈলাসে রাখা যাবে না মামা। কি করব? তাহলে এই কন্যাকে বনবাসে দিয়ে দাও। বনবাসে? হ্যাঁ, বেশ ভাগ বলে দিয়ে বনবাসে দাও। কাজ হবে তাই হবে। ভাঙর! আমার ভাগ্নে নারদ, বুঝিয়েছো তুমি তাই না? চন্ডী বলো। সে তোমার কন্যা, আমার কন্যা না। বুঝতে পারলে? ও, কেন জানো? আমার কন্যা তোমার কন্যা না, না? আচ্ছা তখন আমি স্বীকৃতি দেব না, তাকে কন্যা বলে। ও, আমার কন্যা কৈলাসে থাকবে। কি? হ্যাঁ। ও, তোমার কন্যা নাগিনী, বামচক্ষ অন্ধনী, দাঁড়াও। সে থাকবে কৈলাসে। তাহলে এক কাজ করো, তুমি আমাকে ছেড়ে দাও। আমি ঠাকুর, তাহলে আমি যাবো। কি? আমাকে চাও না, তুমি কন্যাকে চাও? নারদ, শোনো, তোমার কি কন্যা নাকি আমি? কন্যাকে চাও, থাকো কন্যাকে নেই মূর্তি, তবে মূর্তি পিতা হবে আমার জানি কার্তিক গণেশকে নিয়ে। শান্ত হও, মাতৃর বিভূত ভগবতী। আজ হইতে আমি দিলাম কথা, শিবের পাশে থাকবে তুমি সত্যি দেবী চন্ডিকা। পরিত্যাগ করবো আমি মোহ জ্বালা পুত্র সন্তানী, কিন্তু কবু নাই হবে শিব শক্তি বিভাজে। জানো তাকে তাকে কি করবে? করবো বলো। তাকে তুমি দিবে মূর্তি বনবাসে। পিতা হয়ে কন্যাকে আমি রাখতে পারলাম না আমার গৃহে, তাই তো ছলে বলে কৌশলে যাতে মঙ্গল হয় উভয়ে। আমি যদি পদ্মাবতীকে না সরিয়ে ফেলি, তাহলে হয়তো পুনরায় তারা নিজেকে নিজে ধ্বংসের মুখে নিয়ে যাবে। তাই তো আমি ছলনার আশ্রয় করি, আমি পদ্মাকে বনে রেখে আসবো।
পদ্মা পিতা পদ্মা মা কোথায় গেলেন? তুই তো দেখলি তোর মা তো মা আমায় নিয়ে গেল। তোর মা একটি কথা বলে গেল। তোর মা বললো মাকে তো সে দর্শন করেছে, কিন্তু তোর মাতৃয়ালয় মানে মাতুলয় মামাদেরকে দেখার ইচ্ছা করে না। অবশ্যই। তাহলে শোন, পরিচয় পর্ব শেষ হয়ে যা, তাই চল মা, তোকে আমি নিয়ে যাই তোর মামার বাড়ি, এসব দেখতে নিয়ে আসি। বেশ, চুড়ায় চুড়ায় চলুন নিয়ে চলুন। আরে চতুর্দিকে পাহাড় পর্বত। এখানে তোর চোখে কি রুটি ধরা নিয়ে যা। পিতা আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। জানি মা, জানি। আমি আর পথে চলতে পারি না পিতা। বেশ বেশ, আয় ক্ষণকাল বিশ্রাম কর, এইখানে বিশ্রাম কর মা। পিতা সত্যি বলেছি পিতা, এত ক্লান্ত হয়ে পড়েছি, আমার একটু বিশ্রামের প্রয়োজন। পিতা আমি একটু বিশ্রাম করি। বিধি নিষ্ঠুর নিয়তির কাছে আমিও যেন কেবল দুর্বল হয়ে যাই, পারি না আমি আমার কন্যাকে বনবাস দিতে। সাক্ষী করণ দেবী, তুমি রক্ষা করো মোর কন্যা পদ্মাবতীকে। আজ হইতে আমি পদ্মাবতীকে দিলাম বনবাস, তোমরা সাক্ষী দেখো। নিষ্ঠুর পিতার হৃদয়ে বিকৃতির মায়া ত্যাগ করে পাষাণ চাপা নিয়ে আজ থেকে আমি পদ্মাকে বনবাস দিলাম। আমায় তুই ক্ষমা করে দিস, আমার ক্ষমা করে দিস বিধাতা। নিষ্ঠুর নিয়তি, এক পিতা হয়ে কন্যাকে আজ আমি দিলাম বনবাস। আমি কোথায় শুয়েছিলাম? আমার পিতা কোথায়? পিতা কোথায়? পিতা আপনি কোথায় গেছে? আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে আমার পিতা কোথায় চলে গেছে? না খুঁজে দেখি তো। পিতা 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 পিতা। শোনো ত্রিপুরারি সুন্দরী কন্যা দেবী মনসা, আমি বনদেবী। তোমার পিতা তোমাকে পরিত্যাগ করে বনবাস দিয়ে চলে গেছে। পিতা শেষ পর্যন্ত তুমি আমাকে ছেড়ে চলে গেলে। ভগবান আরে কত তুমি আমায় কষ্ট দেবে।
আজ সত্য বিবাহিত একটি নারীদের মনে কত আশা থাকে বাড়িতে গিয়ে সুন্দর করে সোনারি সংসার সাজাবে। আজ আমার এই সোনারি সংসারে সাজাবে দিবি না, তুমি আমায় ছেড়ে চলে গেলে। ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি। আজ আমি একা হয়ে ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি একা তো বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। তো দেখছো স্টেজের লাইটটা পুরো লাল কালার করে রেখেছে, কেন যে লাল রং করে রেখেছে জানি না, ঠিক আছে। তো ওই জন্য ভিডিওটা অত মানে কালারটা খুব খারাপ লাগছে মাঝে মাঝে, যে পুরো লাল হয়ে আছে পুরো, আমার ভিডিও করতেও অসুবিধা হচ্ছিল। তো কি আর বলবো তোমাদের, কেন জানি না লাল করে রেখেছে। আমি বলছি বারবার যে না কালারটা ঠিক করো, সবগুলো লাইট বন্ধ করে দিয়ে লাল করে রেখেছে। তো আস্তে আস্তে অনেকগুলো ভিডিও করেছি নাগাশ্বরী সম্প্রদায়ের, তো কিছু কিছু কারণে ভিডিও করা আমি বন্ধও করে দিচ্ছি। আর এবার থেকে তোমরা মনসা গানের আর কটা ভিডিও রয়েছে, আর 3-4টে হয়তো ভিডিও হবে। তো আমি এবার সব নিজেরই ভিডিও বানাবো। মনসা গানের তো অনেক ভিডিও করলাম, আর কোনো ঘটনা নেই, কিছু কিছু সিন ভালো হয়, তো সেগুলো করতে ভালো লাগে। দেখা যাক আবার যখন শুরু হবে মনসা গান বৈশাখ মাস থেকে, তখন আমি দেখছি কি করা যায়। আর তোমরা এই চ্যানেলে সমস্ত রকম ঠাকুরেরই ভিডিও পেয়ে যাবে, চড়কের ভিডিও রয়েছে। মনসা গানের তো ভিডিও আমি প্রচুর করেছি, তোমরা দেখতে পাবে প্লে লিস্টে গেলে, অবশ্যই যাও প্লে লিস্টে গিয়ে দেখো, মনসা গানের ভিডিও প্রচুর রয়েছে। আর ঠাকুরের শর্টসগুলো তো দেখতে পাবেই, প্রচুর শর্টস, 3টে করে শর্টস আপলোড করি প্রত্যেক দিন। আর চলো আর কথা বাড়ালাম না, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, গল্প হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। হর হর মহাদেব, জয় মা মনসা, জয় মা কালী।